নমস্কার, আছো কেমন তোমরা সবাই? বহুদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে তিলোত্তমা মজুমদারের ঈশ্বরের বাসা। তিলোত্তমা মজুমদারের লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমি কেন ওনার লেখাটা নিয়ে এসেছি সেই প্রসঙ্গে বলি। তিলোত্তমা মজুমদার খুব সহজ সরলভাবে যে লেখেন তা না, কিন্তু ওনার লেখার মধ্যে ভাষাগত দক্ষতার পরিচয় ভীষণভাবে পাওয়া যায়। আর ওনার দৃষ্টিভঙ্গিটা এত অপূর্ব রকমের ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি, যেটা আমাকে বারবার মুগ্ধ করে। ওনার দেখার নজর এই সমাজকে, সেই নজরটা ভীষণ ইউনিক। খুব কম মানুষই এইভাবে আমার মনে হয় যে দেখতে পারেন। আমি আজকে যে বইটা নিয়ে বলবো সেটা হচ্ছে ঈশ্বরের বাসা। এটা একটু কঠিন ধরনের বই, তবে ভয় পাওয়ার কিছু নেই। পড়া যাবে, ভালো মতোই পড়া যাবে, একটু সময় দিয়ে পড়তে হবে। আমার মনে হয় এই সমস্ত বই পড়া সত্যিই দরকার। নিজের ভাষাগত বোধেরও বৃদ্ধি হয়, আর তার সাথে সাথে যে বাক্যগত যে কাঠামো, সেটাকে এত সুন্দরভাবে উনি তুলে ধরেন। আর এই যে বললাম ওনার দৃষ্টিভঙ্গি, ওনার এই দৃষ্টিভঙ্গিটাকে না স্যালিউট জানানোর মতো। উনি এত অপূর্ব সুন্দরভাবে সমাজের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসকে বর্ণনা করেন, সেটাই আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মুগ্ধ করেন। ওনার লেখা নতুন প্রজন্মের পড়াটা উচিত এর জন্যে, যেহেতু একটু কঠিন ধরনের লেখেন, তার জন্য আমার মনে হয় যে এটা সকলের পড়াটা উচিত। আমরা ভীষণ সহজ যে জিনিসটা তার প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন দেখবে তোমরা, যে টিচার খুব ভালো শর্টে নোটস দেন তাদের কাছে ভিড় হয় বেশি। যে কোচিং সেন্টারগুলো এখন অনলাইন প্ল্যাটফর্ম হয়ে গিয়ে তো টিচারদের এত বেশি কম্পিটিশন হয়ে গেছে, টিচাররাই স্টুডেন্টদের থেকে বেশি কম্পিটিশনে থাকেন। তাদের তাড়াতাড়ি সব ডেটা কালেকশন করে, ইনফরমেশন কালেকশন করে পিপিটি বানিয়ে তাদেরকে সমস্তটা স্টুডেন্টদের প্রোভাইড করতে হয়। স্টুডেন্টরা এখন ভীষণ কুল, তাদের কোনো খাটাখাটনি করতে হয় না, এরকম একটা জায়গায় আমরা এসে গেছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমাদের বই পড়তে হতো, রীতিমতো টেক্সট বলে ফেলেছি। আসলে মাঝখানে আমাকে এত টেস্ট দিতে হয়েছে যে তার জন্য আমার মাঝে মাঝে টেস্ট কথাটা চলে আসছে। টেক্সট বুক পড়তে হতো, নিজেদের নোটস নিজেদেরই বানাতে হতো। গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি ওই সময় তো তাই, নিজেদের নোটস নিজেদেরকে বানিয়ে পড়ে পাশ করতে হয়েছে, নাম্বার পেতে হয়েছে। এটা কিন্তু খুব খুব প্রয়োজন। নিজে যদি লিখে করা যায় সেটার ভীষণ গুণাগুণ এর আছে। এখন দেখি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো যারা সবসময় পিডিএফ পাঠিয়ে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, আবার তাদেরও ফলোয়ার আছে, সেই টিচারদেরও ফলোয়ার আছে, হয়তো এর ওপরে ভিত্তি করে ইনসেন্টিভেরও হয়তো ব্যাপার স্যাপার আছে। যাই হোক, মূল বিষয়বস্তুতে আসি। তিলোত্তমা মজুমদারকে নিয়ে কথা হচ্ছে। নতুন প্রজন্ম এখন তো বইটই পড়তে ভুলেই গেছে। এখন ওয়েব সিরিজের জামানা, রিলসের জামানায় এসে তারা ওটাতে আসক্ত হয়ে গেছে। এটা তাদের দোষ না, এটা এখন টেকনোলজির একটা ব্যাড সাইড, এটা ব্যাড এফেক্ট বলা চলে। ঈশ্বরের বাসা, তিলোত্তমা মজুমদার, যেটা নিয়ে বলছিলাম। এখানে একটি ছেলের চরিত্রকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। শোনো বিষয়টা। ছেলেটি অনাথ, তার বাবা তাকে ছেড়ে দিয়ে গেছিল স্টেশনে, তারপর থেকে সে অনাথ। এখানে একটি বাক্য মেনশন করা হয়েছে যে ছেলেটির শৈশব হয়ে পড়ল অনাথ। খুব ভালো লেগেছে আমার এই সেন্টেন্সটা, যে সত্যি তো শৈশব হয়ে পড়ল অনাথ। শৈশবে সারাটা জীবনই মানছি মা বাবার সংস্পর্শের খুব দরকার। শৈশব এমন একটা সময় যে সময় মা বাবাকেই দরকার হয় শুধুমাত্র, সেই সময় তার শৈশব অনাথ হয়ে পড়ল। যাই হোক, বাচ্চাটি আস্তে আস্তে বড় হচ্ছে, তার পার্সোনালিটিটাকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, ছেলেটি ভীষণই স্ট্রং পার্সোনালিটির ছেলে, ভীষণ যে আবেগপ্রবণ তা না, খুব লজিক্যাল থিঙ্কিংয়ে বিশ্বাসী, সে অঙ্কে বিশ্বাসী। এখানেও একটা বিষয় বলি, সে মাধ্যমিক দেবে, তখন সবাই ভেবেছিল ও মেধাবী। তার আগে বলেনি, ও ফাদারের সংস্পর্শে আসে, ফাদারের আশ্রমে থাকে, সেখান থেকেই সে
আস্তে আস্তে পড়াশোনা করে এগিয়ে যায়। এবার মাধ্যমিক দেবে, সকলে ভেবেছে সে মেধাবী, সে স্ট্যান্ড করবে, কিন্তু ও ভীষণ অধীনে থাকা একটি বাচ্চা। ও যেটা চায় ও সেটা করে, ও যেটা চায় না ও সেটা করে না। ও মাধ্যমিকে স্ট্যান্ড করতে চায়নি। না চাওয়ার পেছনের কারণটা শোনো, মাধ্যমিকটা তোমরাও দেখে থাকবে, মিশ্রিত সাবজেক্টের পরীক্ষা তো, কারোর ধরো আর্টস ভালো লাগে, কারোর নাই বা ভালো লাগলো সায়েন্স ভালো লাগে, এরকম একটা বিষয় থাকে। এই বাচ্চাটির ভালো লাগতো সায়েন্স, তার অঙ্ক করতে খুব ভালো লাগতো, সে অন্যান্য বিষয়ে অত বেশি আনন্দ পেত না। সে বলতো আমি এইচএসে যা করার করব। মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেছে তা না, ভালোই রেজাল্ট করেছে, কিন্তু সে র্যাঙ্ক হোল্ডার হয়নি, নিজের ইচ্ছায় বেছে নিয়েছে। এইচএস হলো, সে পরবর্তীকালে একজন নামী অঙ্কবিদ হয়ে গেল। এবার আরেকটি জায়গায় আসছি, দেখবে আমাদের না ছোটোবেলার অনেক কথা, পীড়াদায়ক কথাগুলো ভীষণভাবে আঘাত দেয়, সেখান থেকে মানসিক অশান্তির সৃষ্টি হয়। কেউ কেউ ওই ছোটোবেলার পীড়ন থেকে ক্রিমিনালও হয়ে যায় ভীষণভাবে। ইনিও কিন্তু তাই হলেন। কিভাবে হলেন? উনি প্রেমে পড়েন একজনের কাছে, সেখানেও একটি লাইন আছে, বলা হচ্ছে যে জন্মে আমার হাত ছিল না, যখন জন্মাই এই প্রেমের ক্ষেত্রেও যেন আমার হাত নেই। মানে আমি প্রেমে পড়তে চাইছি না, কিন্তু আমি প্রেমে পড়ছি, আমার ভালো লাগছে মেয়েটিকে, এর ক্ষেত্রেও যেন আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না। গেল, তাদের বিয়ে হলো। যে পাত্রীর সাথে বিয়ে হয় সে হচ্ছে চলচ্চিত্রের গবেষক হলো। তারপরে মেয়েটার মানে ছেলে আর মেয়েটি উভয়েরই বাচ্চা হলো। এই ক্ষেত্রে আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে মেয়েটি বাচ্চা ভীষণ ভালোবাসে, বিয়ের আগের থেকেই বাচ্চা দেখলে ও একদম গালটাল টিপে আদর টাদর করে আর কি, সেটি কিন্তু ছেলেটির একদম পছন্দ হতো না। তারপরে বিয়ে হলো, যখন বাচ্চা এলো তখনও খুব রেগে যেত, তার পছন্দ হতো না। সে একদিন কি করলো, তার বাচ্চা বড় হচ্ছে, বড় হওয়ার সময় একদিন বাচ্চাকে বলল ঘুরতে যাবি, তোকে একটা ভালো সুন্দর জায়গায় নিয়ে যাব। বাচ্চাটি বললো হ্যাঁ বাবা যাব। নিয়ে যাওয়া হলো হাওড়া স্টেশনে, বাচ্চাটিকে ওখানে রেখে এলো, বাচ্চাটির হাত ছেড়ে দেওয়া হলো। তারপরে বাড়িতে খুব স্বাভাবিকভাবে ফিরে এলো ছেলেটি, মানে বাবার কথা বলছি, মিঠু যার নাম, যাকে মিঠু বলে ডাকা হচ্ছে, ফিরে এলো স্বাভাবিকভাবে। এদিকে তো বাড়িতে খুব কান্নাকাটি হুলুস্থুল পড়ে গেছে, বাচ্চা বাড়িতে নেই। যাই হোক, তারপরে বাচ্চা বাড়িতে এলো, সেগুলো তোমরা আস্তে আস্তে পড়ে বুঝবে, আমি শুধুমাত্র ওভারঅলটা একটু একটু করে ছুঁয়ে যাচ্ছি। তখন মেয়েটি জানতে পেরে গেছে যে কি হয়েছিল। তখন সে মিঠুর কাছে যায়, মিঠুকে বলে তুমি এটা বাবা হয়ে কি করে করলে? তখন সে বলে আমার ছোটোবেলাটা আমাকে কুড়ে কুড়ে খায়, আমার মনে হয় আমার বাচ্চা মনে অনাথ হয়ে যাবে, তার জন্য ওকে আমি ছেড়ে দিয়ে এসেছিলাম। আর কোথাও গিয়ে এই মিঠু যে ক্যারেক্টারটি, তার মনে হতো তাকে শুধুমাত্র সে ভালোবাসার অধিকার পাবে তার বউয়ের কাছ থেকে, সেই ভালোবাসার ভাগ হবে না। আচ্ছা, একে কি ক্রিমিনাল মাইন্ড বলা যায় কি যায় না? তোমরা একটু বলো তো। আমি কেন বলছি, কারণ দেখো তার ছোটোবেলাটা তার বর্তমানকে ভীষণভাবে প্রভাবিত করেছে। সে ভালোবাসা পায়নি, তার মধ্যে ভালোবাসা, অ্যাটেনশন, এটা পাওয়ার প্রবণতাটা মারাত্মক রকমের ছিল, তাই তার নিজের সন্তানকে শত্রু ভাবা শুরু করলো। 1, 2, সে ভাবলো যে আমারও তো ছোটোবেলা এরকম কেটেছে, আমার বাচ্চা অনাথ হয়ে যাবে না তো। এই ধরনের এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হলো। দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার ফলে বাচ্চাটাকেই ছেড়ে দিয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলবো? এই সমস্যাগুলো কিন্তু এখন, এই পার্টিকুলার এই সমস্যা বলছি না, আরও বিভিন্ন রকমের সমস্যা, মানসিক সমস্যা এখন কিন্তু দেখা যাচ্ছে, যার কিন্তু প্রপার জাস্টিফিকেশন হয় না। তোমরা পড়ো ঈশ্বরের বাসা, কেমন লাগলো অবশ্যই বলো, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি যতটা পারবো এখন আসার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো। যারা মাধ্যমিকে খুব ভালো নাম্বার হয়নি, খুব মন টন খারাপ, এই শোনো, মন টন খারাপ করবে না, মাধ্যমিকের নাম্বার দিয়ে না অত বেশি কিছু হয় না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলো, জ্ঞান আহরণ করো,
জ্ঞানের প্রতি আকৃষ্ট হও, যদি ভালোবাসো জ্ঞানকে, যে কোনো ফিল্ডের জ্ঞান নাও, নাম্বারটা না খুব বেশি ম্যাটার করে না। যদি তুমি প্রকৃতভাবেই যে ফিল্ডকে ভালোবাসো সেই ফিল্ডের কাছে তুমি যদি নিজেকে আত্মসমর্পণ করে দাও, সেই সেই ক্ষেত্রটাকে নিয়ে যদি তুমি কি বলবো সাধনা করো, তাহলে তুমি একদিন সাকসেস পাবেই গো।